না 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 যাবেন কে বক্তৃতা শোনা লাগবে না 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 হবে না হবে না আপনাকে শোনা লাগবে আপনার তো দেশত ক্ষমতা দেবেন এটা না শুনলে কি দেশ চালাবেন দেশ শুনবো তো বটে যেতে যাচ্ছি এই কথা কোন না শোনেন বারে না কিছু শুনে দেন অসুবিধা কে ভাই বক্তব্য সবসময় শুনি না আজ একে প্র্যাকটিক্যাল শোনা লাগবে আপনারা সমাজের নেতৃত্ব মনে করেন 2-3 বছর দেশের নেতৃত্ব তাই না না বিএনপি জোট সরকার কয়েক বছর ক্ষমতা ছিল 3 টার্ম তাই না একটা ইবতেদায়ী মাদ্রাসা মঞ্জুর হয়নি হাসিনা তো করবেই না হ্যাঁ আরো 20 বছর লাগবে এটা হতে আর যদি এদের ইসলাম কায়েম হয় আজ ইসলাম কায়েম হবে কাল সকালে এটি বিল ধর্ম যে অফিসার সই করুন আর মাথায় পিঠা ফাটা হবে বিএনপি আসলে হবে শুধুমাত্র আপনি ইসলামী আসলেই হবে না বিএনপি আসলে হবে আমরা দেখেছি 60 বছর একটা মাদ্রাসার বয়স ইলেফতেদের বয়স কোনো 60 বছর 3-4 গ্রুপ মরে গেছে মাস্টার ওরকে হাড্ডির মজ্জা শুকিয়ে গেছে জীবনে চেকর সই দিবার পারেনি কথা কন না ঢিঙ্গা দিয়ে প্রাইমারি মঞ্জুর হয় আর এগুলা মাদ্রাসা জগৎ পড়ে না ওর খেয়ে এখন আঙুর বাউর শুরু হয়ে গেছে আফগানিস্তানের তালেবানে কছিল জঙ্গি সেই তালেবান আবার দেশ দখল করে তামাম পৃথিবীর একবার শ্রেষ্ঠ মুদ্রার দাম অত বড় টাকার মান পৃথিবীর কোনো দেশ নাই ডালিম বেচে দেশ চলে আর কাতু হাত দেওয়া লাগে না কি ভাই আবার সেদিনকে আবার এই যে 5-6 দিন আগে বাশার আল আসাদ এই নাস্তিক পলে গেছে এই কথা কন ওটি আবার মুজাহিদ বাহিনী দখল করছে তারা বিবৃতি দিয়েছে ইসরায়েল তুই রেডি হ হামাসের পক্ষ খুলে তুই গুঁতো করে দেবো হ্যাঁ কথা কন আজকে ফেসবুকে দেখলাম ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব গুরুত্বপূর্ণ কথা বলছেন আজকে উনি একটা মিটিংয়ে উনি বলেছেন যে আমরা জ্ঞানগর্ব লোক তৈরি করতে পারি নাই জামাত সেই রকম জ্ঞানী লোক তৈরি করে তোমরা দেখছো না সিরিয়া বিপ্লব হয়ে গেছে এই কথাই ফখরুল ইসলাম বলছেন আল্লাহ ওনার হায়াত দারাজ করে দিন তার মানে কি এখন ইন্ডিয়াতে ব্যবসায়ীরা একটা দাঁড়িপাল্লাও ধরতে পারতেছে না কোনো বিক্রি নেই ভারত চতুর্দিক থেকে আক্রমণ হবে এখন কাশ্মীর পাকিস্তান সিরিয়া তুরস্ক ইরান দামেস্ক তারপর সমরকন্দ বুখারা আর এই দিক থেকে হবে মালয়েশিয়া আর বাংলাদেশ ভারত গুঁতো করে গে দ্বন্দ্ব এই ভারতের 700 বছর মুসলমান শাসন করেছে সেই ভারতে মুদি এসে তামাম এশিয়া মহাদেশ কাজে লেগে দিয়েছে এই কথা কোন না মুদির পায়ের তলে আর চেয়ার থাকবে না আর কয়েকদিনের মধ্যে সারা পৃথিবীতে ইসলামের বিজয় শুরু হয়ে গেছে আমরাও বাংলাদেশে পিছিয়ে থাকতে চাই না যে ক্ষমতার যাক ইসলাম কায়েম করতে হবে কথা ঠিক কিনা আমরা বহু বক্তৃতা শুনেছি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করছি যে শিবগঞ্জ উপজেলার এক ঐতিহ্যবাহী বাজার বুড়িগঞ্জ চ্যাংরা হলেও বুড়ি তাই না কি একটা নাম থুয়ে গেছে ওর যদি আজও জন্মগ্রহণ করে তারও বাড়ি বুড়িগঞ্জ সেই বুড়িগঞ্জের অন্তর্গত সাতরা গ্রাম এই খুব পুরাতন অবহেলিত একটা ইবতেদায়ী মাদ্রাসা এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছিলেন গায়ের রক্ত শেষ করে তাদের আশা ছিল এই মাদ্রাসার বিল হবে কিছু গরিব ওলামায়ে কেরাম তারা চাকরি করবে আমাদের গ্রাম আশেপাশের গ্রামে আলিম তৈরি হবে তারা কোরআন পড়বে
দেশে ইসলাম বুঝাবে, কিন্তু তাদের এই চেষ্টা রাষ্ট্রশক্তিগুলি লক্ষ্যস্থলে পুঁছতে দেয় নাই। কারণ মুসলমান ঠিকই ক্ষমতায় গেছে, কিন্তু ইসলাম ভালোবাসে না। এত বড় একটা দামি প্রোগ্রামে আমাদেরকে যে মুনিব বসার সুযোগ করে দিচ্ছেন, এর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই রসুলের প্রতি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, জোরে বলে ঠিক কিনা, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। সবাই বললেন না ঠিক? আমার দেশের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি রাসূলের সফল রাষ্ট্রনায়কের জীবন মেনে নিতে পারত, আমার দেশে সুদ চলতো না, জানা চলতো না, মদ জুয়া লটারি চলতো না, আমার দেশে দুর্নীতি হতো না, আমার দেশে টাকা পাচার হতো না, আমার দেশে হুন্ডা চুরি, গরু চুরি, আজ বুড়িগঞ্জে ব্যাটারি চুরি হয়েছে। এই কথা কর, বক্তার গাড়ি এনে নামে থুসে ওতে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে রে, আজি আজি। আবার এই আলাদিপুরে শিবগঞ্জ, আলাদিপুর শিবগঞ্জ সভা করেছি, বক্তৃতা করার আগে হুন্ডা থুয়া বক্তৃতা শুনিচ্ছে, 1 ঘন্টা পর বেড়ে যায় দেখে হুন্ডা নেই। আল্লাহ রসুলের সফল রাষ্ট্রনায়কের জীবন যদি শুধু জনপ্রতিনিধিরা মানত, এদেশে হুন্ডা চুরি, গরু চুরি, ব্যাটারি চুরি, পুকুরের মাছ চুরি, আলু চুরিকে মসজিদের জুতা চুরি হতো না। আমরা নামাজ, রোজা, কালমা, কুরসি, জেকের, আজকার সব মানি, কিন্তু রসুলের শাসন মানি না। আসল কামই তো শাসন। কতক্ষণ বাংলাদেশে যদি জিব্রাইলও প্রধানমন্ত্রী হয়, কোরআনের আইন যদি না থাকে, জিব্রাইলের বাপেরও কাম নাই, দেশ চালায়। জিব্রাইল তো বাপ নেই কি? আইন যদি কোরআনের হয়, লই মসজিদ দেশ চালালে দেশে চুরি হবে না, সুদ চলবে না। আমরা আইন চাই কার? আল্লাহ। আমরা সব মানি, কিন্তু রসুলের শাসন মানি না। আমার রাসূল বলছেন যে আমার আদর্শ, আমার সুন্নাহ, আমার নিয়ম নীতি যারা মানবে না, 99.% ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে আমাদের এই ইবাদত করে লাভ কি? আমাদের দেশে চলতেছে নেতার আদর্শ। কতক্ষণ নেতা যে প্রেম গাওয়াত দেশে, ওই প্রেম গাওয়াত দাও। পীরের যদি বাবরি থাকে, জাকেরের মাথাত বাবরি। আমার হুজুর যদি টুপি মাথার দেয় অন্য কালার, উও সেই কালার, মনে হচ্ছে পেপসি কোম্পানি হচ্ছে আমরা। কোরআনের রং ধরে না, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন সিবগাতাল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। যারা হাফেজ আছেন সূরা বাকারা পড়ে দেখবেন যে আল্লাহ বলছেন তোমরা আমার রঙে রঞ্জিত হও, আমার রঙই হলো সেরা রং, আল্লাহর রঙই হলো। তুমি আল্লাহর রং না ধরে নেতার রং ধরিচ্ছ, ওই নেতা জিতি যাবি, তোমার ওটি দেওয়া লাগবে। তুমি যে রং ধরছো, কথা কোন দেখা। এই জন্য আমরা রং ধরবো কার? আল্লাহর। আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ রজিব উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর মিসার রজিব অ্যান্ড ব্রাদার্স অটো রাইস মিলস অ্যান্ড কোল্ড স্টোরেজ, সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ মুরব্বীকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি আলহাজ মুখলিসার রহমান, প্রতিষ্ঠাতা সদস্য অত্র মাদ্রাসা, আল্লাহ তার এই ত্যাগকে যেন কবুল করেন, কোন আমিন। প্রধান অতিথি আমার খুব কাছের লোক, তিনি দেওয়ান
শাহে দেওয়ান একটা মাদ্রাসা নাই ভাই, দেওয়ানতলা মাদ্রাসা। দেওয়ানতলা, আমি ওখানে গেছিলাম, ভাই ছিলেন, অনেক বিএনপির নেতৃবৃন্দ ছিলেন। উনি আমার বক্তৃতা শুনে এক পর্যায়ে মাইক দিয়ে স্লোগান। তখন আমি চিন্তা করলাম এই লোকটার মধ্যে ইমানি শক্তি আছে। আল্লাহু আকবার। আমার খুব আশা ছিল ওনার সাথে আজকে দেখা হবে, কিন্তু উনি রাজনৈতিক কারণে বিভিন্ন মিটিং চলছে, তো এখন পুরো রাজনীতির দলেরা তো ব্যস্ত আছে। এখন দেশ কোন দিক যাবে এখনো কেউ ঠিক পাচ্ছে না, কথা ঠিক কিনা? আমরা বাড়িতে ঘুমাচ্ছি, কিন্তু শেখ হাসিনা ঘুমাচ্ছে না। ওই ভারতবর্ষে কুলু বাঁধানোর চিন্তা করছে। আবার মাঝে মাঝে বলতেছে যে আমি কোনো নিকটে আছি, চট করে ঢুকে পড়বো। আয়, তো কে মানা করে? চায় তোর বাপের বাড়ি তুই আসবি, তো কে মানা করবি? ওটা খালি চাপা মারিচ্ছে, ওই জানে গেলিও আয়না ঘরে ঢুকাবি। সেই দিন ওটা শার্ট মারিচ্ছে, তোর বাপও বাংলাদেশে পাও দিতে পারবে না। তোর আসতে হবে ফাঁসির দড়ি গলাত নিয়ে। এই কতক্ষণ না খা ফাঁসির গলায় দড়িলে তোর আশা লাগবে। তুই যে কাম করছু, বিএনপির একটা টাইগার মার্কা নেতা চট্টগ্রামের সাকা চৌধুরী, বাঘ বাঘ, বাংলাদেশের মোট বিএনপির নেতা এক পাল্লাত, আর সাকা চৌধুরী এক পাল্লাত দেওয়া হয়, ওরই পাল্লায় ভারী হবি। সেই বাঘক হত্যা করেছে। কি এগুলা লোক কি সারিয়ে দিবে? খালি আয়, কি হয় দেখ। এটি এই অধ্যক্ষ মীর শাহ আলম ভাইকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। উনি সহ সভাপতি জেলা বিএনপি বগুড়া ও সভাপতি শিবগঞ্জ উপজেলা বিএনপি, সাবেক উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ বগুড়া। আল্লাহ ভাইজানকে এই সমাজে সঠিক নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত অতিথি,